এন্ড্রু কিশোর আমার প্রিয় শিল্পী। বাসের মধ্যে জায়গা ছিল না, সিট ছিল না বলে আমাকে দাদা তার কোলে বসিয়েছিলেন। দাদা বললেন, তুই আমার কোলে বসছিলি, এবার কিন্তু তুই কোলে বসে যাবি আমেরিকায়। আপনি আসলে সঙ্গীতে কাকে আদর্শ মানেন, কাকে আপনার প্রিয় কণ্ঠশিল্পীকে? আমার প্রিয় কণ্ঠশিল্পী অনেকেই, আমার দেশে, দেশের বাইরে। দেশের মধ্যে নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী আমার প্রিয় শিল্পী, এন্ড্রু কিশোর আমার প্রিয় শিল্পী, অনেকেই আছেন প্রিয় শিল্পী। দেশের বাইরে মেহেদী হাসান, কিশোর কুমার, অবশ্যই ওনাদের গান আমার খুব ভালো লাগে। এন্ড্রু কিশোরের কথা বলছিলেন, 6 জুলাই কিন্তু ওনার মৃত্যুবার্ষিকী গেল। এন্ড্রু কিশোরের সঙ্গে কোনো স্মৃতি আছে কিনা যেটা দর্শকদের বলতে চান? দাদার সাথে আমার অসংখ্য স্মৃতি। এন্ড্রু কিশোরের সাথে বাংলাদেশে খুব কম শিল্পী আছেন, যারা পপুলার শিল্পী তাদের তো অবশ্যই স্মৃতি থাকবে। দাদার সাথে একাধিক বিদেশ ট্যুর করেছি, সেখানে তার যে সঙ্গ পেয়েছি, দাদার যে আদর পেয়েছি, দাদার যে স্নেহ পেয়েছি। আমি প্রথমবার যখন দাদাকে দেখি তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমার বড় বোনও গান করতেন, তো আমরা একসাথে একটা শোতে যাচ্ছিলাম। আমি তখন হাফ প্যান্ট পরি। পোস্টারের মধ্যে, বাসের মধ্যে জায়গা ছিল না, সিট ছিল না বলে আমাকে দাদা তার কোলে বসিয়েছিলেন, তুই আমার কোলে বস। সেই দাদার সাথে আমি যখন আমেরিকা ট্যুর করি, তখন ফার্স্ট আমার দেশের বাইরে ট্যুর হচ্ছে, আমাকে তখন দাদা বললেন, তুই আমার কোলে বসছিলি, এবার কিন্তু তুই কোলে বসে যাবি আমেরিকায়। আমার মনে আছে, এটা নিয়ে খুব ফান করেছিলেন উনি, এখনো মনে পড়ে। আর দাদার মৃত্যুবার্ষিকী চলে গেল, ওনার আসলে এই প্রয়াণটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, গানের জগতে কতটা আসলে ক্ষতি? আমরা আসলে তার স্বর্ণকণ্ঠ হারিয়েছি। আমরা হারিয়েছি একজন প্রচন্ড ভালো মানুষকে, একজন সংবেদনশীল মানুষকে, যিনি সবার জন্য এগিয়ে আসতেন, বিপদে আপদে এগিয়ে আসতেন, কেউ অসুস্থ হলে এগিয়ে আসতেন। আমরাও তিনি যখন অসুস্থ হয়েছেন, আমরাও যতটা পেরেছি তার জন্য প্রার্থনা করেছি। দাদার যে শূন্যতা, দাদার কণ্ঠে যে শূন্যতা, সেটা কখনোই মিটবে না। দাদার মতো মানুষও হয়তো কখনো আর আসবেন না।